নমস্কার বন্ধুগণ, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ এন্ড ভগবানের আশীর্বাদে আমিও ভালো আছি আর সুস্থ আছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূর্ণিমা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আমার চ্যানেলের গুরুদেরকে জানাচ্ছি আমি প্রণাম, আর ছোটো ছোটো ভাই বোনদেরকে জানাচ্ছি আমি অনেক অনেক ভালোবাসা, আর আমার ইউটিউব পরিবারকে জানাচ্ছি আমি অসংখ্য ধন্যবাদ। যারা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছো দেশ এবং দেশের বাইরে থেকে, যে যেখান থেকে ব্লগটা দেখছো, সবাইকে জানাচ্ছি আমি অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আশা করছি ব্লগটা দেখে অনেকটা ভালো লাগবে। তো বন্ধুরা, এখন সময় হয়েছে 11:30। তো 11:30 থেকে আমার ব্লগটা আজকে স্টার্ট করছি। তো সকালবেলা রান্না বাড়া সব কিছু হয়ে গিয়েছে গো আমার। তো কুয়ার পাড়ে এসেছি বাসন নিয়ে, বাসন মাজতে। তো ওই দেখো বান্ধবীর ছেলেটা আমার সামনে তোমাদের সাথে আর কি করছে গো, নাগিন নাগিন ডান্স মার। ও নাগিন হয়ে গিয়েছে, দেখো। তো আমার পাশে দেখো। তো বন্ধুরা দেখো, সকাল সকাল চলে এসেছি আবার কুয়ার পাড়ে বাসন নিয়ে। তো বাসনগুলো মেজে সাফা করে নিচ্ছি। তো পিছনে একটা তিরপাল লাড়া রয়েছে, সেটা দেখতেই পাচ্ছ। এটা সকাল সকাল শাশুড়ি মা ধুয়ে মেলে দিয়েছে। তো বন্ধুরা, আজকে শাশুড়ি মা যাবে বেড়াতে, মাসিদের বাড়িতে যাবে। বড়বাবু কাজে যায় না, দুদিন ধরে বাড়িতেই রয়েছে, বাড়িতেই আছে। কিন্তু আমার বিছনা টিছনা কিচ্ছু গুছানো হয়নি, বাসন মাজতে এসে গিয়েছি। ওইদিকে বান্ধবী এসেছে, তো বান্ধবীর সাথে গল্প করতে করতে আমার বাসন মাজা হয়ে গিয়েছে, দেখো। তো বন্ধুরা, আজকে দিদাও চলে যাবে বাড়িতে, এদিকে শাশুড়ি মাও যাবে বেড়াতে, আমি একাই হয়ে যাব গো। একা একা ভালো লাগে না গো। তো বন্ধুরা, আবারই কুয়ার পাড়ে চলে এসেছি। দেখো, দিদার শাড়িটা ধুয়ে দিচ্ছি গো। তো দিদা গিয়েছে পাশের বাড়ি বেড়াতে গিয়েছে। তো সকাল সকালে বলেছিল আমাকে শাড়িটা ধুয়ে মেলে দেওয়ার জন্য। তার জন্য বাসনটা ধুয়ে আগে শাড়িটা ধুয়ে মেলে দেয়, শুকাতে হবে। আবার দিদা পরে আবার বাড়িতে যাবে। তো দিদা তো আর কাপড় চোপড় আনেনি, তার জন্য তো মা, শাশুড়ি মা শাড়িটা পরেছে দিদা। তো এই শাড়িটা আমি ধুয়ে দিচ্ছি। তো বন্ধুরা, চলে এসেছি বাড়িতে মেলে দেওয়ার জন্য শাড়িটা। তো সকাল 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 ননদ এসে একটা সোয়েটার মেলে রেখে গিয়েছে। তো আমাদের এখানে না অনেকটা রৌদ্র পড়ে গো, তার জন্য এখানে মেলে রেখে গিয়েছে সোয়েটারটা। আর এদিকে দেখো, আমি শাড়িটা মেলে দিচ্ছি। আর ওইদিকে বান্ধবীর ছেলে কমলা খাচ্ছে, আমাদের কাছে কমলা হয়েছিল গো, অনেকটাই টক। তো কমলা দেখে বলছিল মা কমলা খাবো, কমলা খাবো। আর মাকে বলছিল। তো আমি বললাম যে খাও গাছে থেকে পেরে। তো পেরে খাচ্ছে। তো এদিকে ছোটোর একটা শার্ট স্পোর্টিং ধুয়ে দিয়েছি, কালকে খুলে রেখেছিল, ধুয়েই দেয়নি গো কালকে। তো কাপড়টা মেলা হয়ে গেছে। তো ছোটোকে মোটরে সুইচ দিয়েছি, ছোটোকে বলছি জলটা ভরা,
তো আমাদের মোটরটা অনেকটাই দূরে গো, মোটরের সুইচটা অনেকটাই দূরে। তো মোটর সুইচ দিয়ে আস্তে আস্তে ওইদিকে জল আধা চলেই যায়। তো বন্ধুরা এখন সময় হয়েছে একটা, তো একটা সময় আমি বিছনা গুছাচ্ছি। দেখো বড়বাবু বাড়িতে থাকলে সারাদিন বিছনাতেই শুয়ে শুয়ে মোবাইল দেখবে, তার জন্য কখনই চান করে এসেছি তো বলছিলাম ওঠো বিছনাটা গুছিয়ে নিই, তো উঠছিলই না। তো এখন কোথায় বা গিয়েছে টোটো নিয়ে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকালকে নিয়ে আসবো সুন্দর আরেকটা ভিডিও তোমাদের সবার মাঝখানে। আমার ভিডিওটা যদি দেখে ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বাই বাই, থ্যাংক ইউ।